আমার ঠিক পেছনেই মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন। পাথরের আকারে মা এখানে বিরাজমান, কূর্মাকৃতি। এই দিঘির জল থেকেই প্রভু শ্রী রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধনের সময় 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। এই পীঠের রক্ষাকর্তা ভৈরব হলেন বিশেষ নিলয়। নমস্কার বন্ধুরা, আবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন ব্যান্ডেল স্টেশনে আছি। এখান থেকে আজ আমি যাব বীরভূমের অন্যতম বিখ্যাত সতীপীঠ ফুল্লরা মাতার মন্দিরে। আজ ব্যান্ডেল থেকে আমি গণদেবতা এক্সপ্রেস ধরে প্রথমে যাব এখান থেকে আহমেদপুর জংশন। গণদেবতা এক্সপ্রেসের সময় সকাল 6:52। হাওড়া থেকে এই গণদেবতা এক্সপ্রেস ছেড়ে আসে সকাল 6:05। ব্যান্ডেলে গণদেবতা এক্সপ্রেসের সময় 6:52। তাহলে চলুন আমার সাথে আজকে বীরভূমের অন্যতম বিখ্যাত সতীপীঠ ফুল্লরা মাতার মন্দিরে। 13017 আপ হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ব্যান্ডেল স্টেশনে চলে এসছে। ব্যান্ডেল থেকে আহমেদপুর জংশনের দূরত্ব প্রায় 138 কিলোমিটার মতো। ব্যান্ডেলে গণদেবতা এক্সপ্রেস 2 মিনিট মতো দাঁড়িয়েছিল, তারপর ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। এরপর গণদেবতা এক্সপ্রেস বর্ধমান জংশনে গিয়ে দাঁড়াবে। ট্রেন এখন বর্ধমানে চলে এসছে। এখন আমি বর্ধমান ক্রস করছি। এখানে ট্রেন 2 মিনিট মতো দাঁড়িয়েছিল। গণদেবতা এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 47 কিলোমিটার পার আওয়ার। ব্যান্ডেল এবং আহমেদপুর জংশনের মাঝে গণদেবতা এক্সপ্রেস বর্ধমান, গুসকরা, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক এই 4টি হল স্টেশনে দাঁড়ায়। অজয়নদ এখন আমি ক্রস করছি। লালমাটির দেশে প্রবেশ করে গেছি আমরা। এখন একটু আগে গণদেবতা এক্সপ্রেস থেকে ট্রেন থেকে নামলাম। এখন আমি দাঁড়িয়ে আছি আহমেদপুর জংশন স্টেশনে। এখান থেকে আমি যাব লাভপুরের ফুল্লরা মাতার মন্দির। চলুন স্টেশনের বাইরে গিয়ে দেখা যাক এখান থেকে যাওয়ার কি ব্যবস্থা আছে। লাভপুর ফুল্লরা মাতার মন্দির তো আহমদপুর স্টেশন থেকে বেরিয়েই আমি লাভপুর ফুল্লরা মাতার মন্দির যাওয়ার জন্য বাস পেয়ে গেছিলাম। বাস ভাড়া পড়েছিল 15 টাকার মতো। আপনারা বাস ছাড়াও টোটো করেও ফুল্লরা মাতার মন্দির যেতে পারেন। টোটো ভাড়া পড়বে 20 টাকার মতো। বাস থেকে নামার পর এরকম একটা বড় তোরণ চোখে পড়ল। এখান থেকে মন্দিরের দূরত্ব 500-700 মিটার মতো। বাস থেকে নেমে আমি পায়ে হেঁটেই মন্দির পর্যন্ত গেছিলাম। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি বীরভূমের লাভপুরের অন্যতম বিখ্যাত সতীপীঠ ফুল্লরা মাতার মন্দিরে। এই মন্দির কিভাবে প্রসিদ্ধ হলো তার ইতিহাস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে দেখুন ফুল্লরা মায়ের মন্দির এটি। এই মন্দিরের সতীর ওষ্ঠ পড়েছিল। প্রচলিত জনশ্রুতি অনুসারে কৃষ্ণানন্দগিরি কাশীর মণিকর্ণিকা ঘাটে ঈশ্বর সাধনা করতেন। এক মাঘী পূর্ণিমায় তিনি লাভপুরে এসে মা ফুল্লরাকে দেবী দুর্গারূপে পূজা করার জন্য স্বপ্নাদেশ পেয়েছিলেন। মায়ের আদেশে তিনি দুর্গম পথ পেরিয়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে এসে দেবীর পুজো করে সিদ্ধিলাভ করেন। তিনি মাঘী পূর্ণিমায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে এই সময় 10-12 দিন ব্যাপী মেলা হয় এখানে। ফুল্লরাকে নিয়ে গবেষক প্রণব চট্টোপাধ্যায়ের তথ্য অনুযায়ী 742 সালে বেদগর্ভ তৎকালীন বঙ্গাধিপতি আদিসুরের কাছ থেকে বটগ্রাম পেয়েছিলেন। তার পুত্র বশিষ্ঠ পেয়েছিলেন সিদ্ধলগ্রাম, যা বর্তমানে শীতলগ্রাম। বশিষ্ঠর পুত্র অট্টহাসি হলেন এই সতীপীঠের প্রথম সাধক এবং তার নামেই বর্তমান লাভপুরের নাম হয়েছিল
অট্টহাস। অট্টহাসের উত্তরসূরিরাই দেবীর পুজোর দায়িত্ব ও মন্দির দেখাশোনার দায়িত্ব পালন করে এসেছেন। আনুমানিক 1179 সালে অট্টহাসের বংশধর ভবদেব ভট্ট কয়েকজন ব্রাহ্মণকে দেবী ফুল্লরার পূজারী রূপে নিয়োগ করেন। তখন থেকে শুরু হয় দেবীর নিত্য পুজো। এর প্রায় 2 শতক পরে এই ব্রাহ্মণদের বংশধর দীনমণি মিশ্র বাহাদুরের আমলেই প্রাচীন ফুল্লরা মন্দিরটি ধ্বংস হয়ে যায়। বর্তমান মন্দিরটি 1895 সালে বা 1302 বঙ্গাব্দে যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেন। আমার ঠিক পেছনে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন। পাথরের আকারে মা এখানে বিরাজমান। কুর্মাকৃতি, পাথরের কুর্মাকৃতি, মানে কচ্ছপ আকার কুর্মাকৃতি রূপে এখানে মা বিরাজমান। আর মায়ের এখানে ওষ্ঠও পড়েছিল। মাকে এইভাবেই পুজো করা হয় এখানে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল যাদবলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। এটা তৃতীয় মন্দির মায়ের। এর আগেও 2টো মন্দির ছিল। এটা বর্তমানে যে মন্দিরটায় পুজো হচ্ছে, এটা হচ্ছে মায়ের তৃতীয় মন্দির। প্রধান মন্দিরের সামনে বড় মঞ্চ, সামনে 2টো শিব মন্দির, সিঁড়ি নেমে গেছে দিঘিতে। এই দিঘির নাম দেবীদহ বা দলদলি। প্রচলিত জনশ্রুতি অনুসারে যখন শ্রীরাম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন, তখন হনুমান এই দিঘি থেকে 108 পদ্ম তুলে এনেছিলেন। প্রতিদিন দেবীর অন্নভোগে থাকে ভাত, ডাল, তরকারি, মাছের টক। আগে দেবীর অন্নভোগে শিয়ালকে খাওয়ানোর ব্যবস্থা ছিল, সেই জন্য আছে শিবাভোগ বেদি। বলা হয় আগে এখানে রুপি আর সুপি নামে 2টি শেয়াল ছিল, তবে এখন আর শেয়ালেরা আসে না। মন্দিরের ভেতরে পঞ্চমন্ডির আসন রয়েছে। প্রচলিত জনশ্রুতি অনুসারে মায়ের হাড়িকাঠের মাটি চর্মরোগের অবসান ঘটায়, বিশেষ করে সেতি। মন্দিরের ভেতরে মায়ের শিলাখণ্ডটি অনেকটা ওষ্ঠাকৃতির। এই শিলার রং টুকটুকে লাল। আলাদা করে দেবীর কোনো বিগ্রহ এখানে নেই। প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকে। দেবী হলেন সতীর রূপ, ভৈরব হলেন দেবীর স্বামী। এখানে সতীর রূপ হলেন ফুল্লরা এবং ভৈরব হলেন বিশ্বেশ। প্রতিটি শক্তিপীঠে পীঠের রক্ষাকর্তা হিসেবে মহাদেব বিরাজমান থাকে ভৈরব হিসেবে। এই পীঠের রক্ষাকর্তা ভৈরব হলেন বিশ্বেশ নিলয়। প্রতি বছর মাঘী পূর্ণিমায় এখানে বিশাল মেলার আয়োজন করা হয়। 1306 বঙ্গাব্দের 3রা ফাল্গুন প্রথম মেলা বসেছিল। এই মেলা বীরভূমের অন্যতম প্রাচীন ও বড় মেলা। এই মেলা 10 থেকে 12 দিন অবধি হয়। সেই সময় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এখানে। এখানকার মূল মন্দিরের গাত্রে সরস্বতী, বিষ্ণু, রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দর কারুকার্যর আকারে ফুটিয়ে তোলা হয়েছে। নারায়ণগিরি নামে এক সাধক সামনের এই পঞ্চমন্ডির আসনটি প্রতিষ্ঠা করেছিলেন। তন্ত্র সাধনার প্রক্রিয়া না জেনেই অনেকেই এই পঞ্চমন্ডির আসনে বসে তন্ত্র সাধনা করতে চেয়েছিলেন, কিন্তু তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মন্দিরের নিবিড় সম্পর্ক আছে। একসময় শ্রী রামজি গোসাই নামে এক সিদ্ধ সাধক এই মন্দিরে সাধনা করতেন। সন্তান হচ্ছে না দেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মা তার শরণাপন্ন হন। ভক্তের অনুরোধ শুনে তিনি কয়েকদিন সময় চেয়ে নেন। তারপর বলেন, দুর্গাপুজোর পরের চতুর্দশীর দিন তারা মায়ের কাছে পুজো দিয়ে দেবী ফুল্লরা মায়ের কাছে প্রার্থনা করলে সন্তান লাভ সম্ভব হবে। তিনি সেই সাধকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন এবং সন্তানের নাম রাখেন তারাশঙ্কর। আমরা জানি তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস হাঁসুলিবাকের উপকথা। সেই হাঁসুলিবাক লাভপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যদি ফুল্লরা মায়ের মন্দিরে এসে ভোগ খেতে চান, তাহলে দুপুর 12টার মধ্যে আপনাদের এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে। তারপর আপনারা এখানে ভোগ খেতে পারবেন।
তাহলে এবার বিদায় বন্ধুরা। ফুল্লরা মায়ের মন্দির কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। পরবর্তী ব্লগে আমি সুমন আপনাদের সঙ্গে আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।